মানুষের শরীরে অটোইমিউন ডিজিজ অনেক বেড়ে যাবে। এখনই আমরা কত অটোইমিউন ডিজিজ পাই যেগুলো ইনকিউরেবল, সহজে সারবে না। বিভিন্ন অবাঞ্ছিত টিকা তো আজকাল দেওয়াই হচ্ছে, সেগুলো শরীরে অটোইমিউন ডিজিজ তৈরি করে দেওয়া তাদের সম্ভাবনা অনেক বাড়িয়ে দিচ্ছে। এছাড়াও যদি এরকম বিনা কোয়ালিটিতে যদি ওষুধ খাওয়া হয় তাহলে ব্যাকটেরিয়া ভাইরাসগুলোরও রেজিস্ট্যান্ট তৈরি করে দেয়। এতে মানুষের গড় আয়ু সেটা কমে যাচ্ছে। এই আরও অনেক ঘটনা ঘটছে মানুষের শরীরে, যেসব ব্যাকটেরিয়া ভাইরাসগুলো সম্বন্ধে আমরা পড়েছিলাম সেগুলো আগামী দিনে তার যে পাওয়ার, সেই ক্ষমতা আরও তারা অর্জন করে ফেলছে, সেই সম্বন্ধে আমরা জানতে পারছি না। তখন আমরা যে ওষুধটা এই 3 দিন 5 দিনে কাজ করার কথা সেটা আজকে 7 দিন 10 দিন 14 দিন 21 দিন ছাড়িয়ে চলে যাচ্ছে তার কোর্স। কেন এগুলো হচ্ছে? এগুলো তো একটা বড় প্রশ্নচিহ্ন মুখে ফেলে দিচ্ছে। এই যে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যে কোয়ালিটি কন্ট্রোল না করেই ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো এই ডিজিজ তৈরি বিভিন্ন ঘটনার জন্য সাক্ষী হয়ে থাকছে। এ মারাত্মক ঘটনা ঘটছে। নমস্কার, আমি ডক্টর অনুতোষ চক্রবর্তী। যে থাম্বনেলটা আমি দিয়েছি, এই ভারতবর্ষে আর 5 থেকে 10 বছর বাদেই দেখা যাবে যে বিভিন্ন মহামারী আক্রমণ হচ্ছে। অ্যাকচুয়ালি এটা আমি চেম্বার থেকেই আজকে বলছি, এক প্রকার বলতে বাধ্য হয়েছি, কারণ বিভিন্ন ইউটিউবে ভোটের সমস্ত রাজনীতি চলছে। বিভিন্ন অনেক জ্ঞানীগুণী মানুষরা অনেক বক্তব্য রাখছেন, কথা বলছেন, কিন্তু ইলেকটোরাল বন্ড এই কথা বলে ওখানেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু অন্য কিছু ব্যাপারে আমি কিছু বলবো না। শুধুমাত্র আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমি প্র্যাকটিস করি। আমার মনে হয়েছে যেন এগুলো আপনাদের আসল সত্য যে ঘটনা সেটা আপনাদের জানানো উচিত। এই জন্যেই আজকে আমি এই ভিডিওটি করছি। আমি আশা করেছিলাম কোনো না কোনো এডুকেটেড ডাক্তারবাবু এই ব্যাপার নিয়ে কথা বলবেন, কারণ ওনাদের প্যাথিতেই এটা সবচেয়ে বেশি হয়েছে বলে আমার ধারণা। আমাদের প্যাথি বা অন্য কিছু তাতে হয়তো কম হবে এটা, তো আমাদের প্যাথিতেও এগুলো রয়েছে। তবে যা ঘটনা আমি সংবাদ মাধ্যম কিংবা ইউটিউবে বিভিন্ন সংবাদ চ্যানেল এইসব থেকে যেটুকু জেনেছি, সেইটুকুতে আমি সেই ব্যাপার নিয়েই কথা বলবো। এছাড়া আমি গুগলেও কিছু সার্চ করে দেখেছি যে এরকম ইলেকটোরাল বন্ড, যে মেডিসিন যে কর্নার্সগুলো অর্থাৎ মেডিসিন কোম্পানি, এরা যে বন্ড বিভিন্ন পলিটিক্স মানে বিভিন্ন পার্টিকে দিয়েছেন, তারা একে অপরকে চোর বলছেন। ভালো কথা, কেউ চুরি করেছেন চোর বলছেন, এখানে আমার কিছু বলার নেই। মেডিকেল বন্ড, এখানে যে প্রচুর পয়সা বিভিন্ন পার্টিকে দেওয়া হয়েছে, কিন্তু দেওয়া হয়েছে এর পেছনে সিবিআই, ইডি, ড্রাগ কন্ট্রোল, এনারা সবাই, কোর্ট, বিভিন্নভাবে ওনারা চেষ্টা করবেন, এটা ঠিক কথা। কিন্তু আপনারা কি জানেন যে সবার আগে এই যে ইলেকটোরাল বন্ডের যে পয়সাটা, পার্টিকুলারলি মেডিকেলের ক্ষেত্রে বলছি, মেডিসিন কোম্পানিগুলো দিয়েছে, যেখানে যারা ব্ল্যাক লিস্টেড বলা হয়েছে, বিশেষ করে মডার্ন মেডিসিন এবং অ্যালোপ্যাথিক সেক্টরই এটা বেশি হয়েছে, কারণ ওখানেই করাপশানটা অত্যন্ত বেশি। তো এই যে জিনিসটা দেওয়া হয়েছে, মানুষ বুঝতেই পারছে না যে এর আফটার এফেক্টটা কী। সাধারণভাবে আপনাদের সামনে এটা উপস্থাপনা করা হচ্ছে ইলেকট্রাল বন্ড, এবার এদের ধরপাকড় হবে, এটা কেন হয়েছে, সামনে চলে আসলো, এ 6,000 কোটি নিয়েছে, এ 1,500 নিয়েছে, 3,000 নিয়েছে, এক্সেট্রা। কিন্তু সাধারণ মানুষ কি এটা জানে যে মেডিসিনের যে ব্ল্যাক লিস্টেড মেডিসিন, যে মেডিসিনগুলো ড্রাগ কন্ট্রোল কোয়ালিটিতে যেগুলো ফেলিওর হয়েছে, সেই মেডিসিনগুলো বাজারে দিনের পর দিন আপনারা খেয়েছেন। এবং আমি জানি না, সেন্ট্রাল গভর্নমেন্টের একটি করেছে আজকাল জনঔষধি যোজনা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফেয়ার প্রাইস বিজনেস, এই ফেয়ার প্রাইস মেডিসিন শপ নাকি একটা এরকম একটা আর কি। তবে অল ওভার ইন্ডিয়াতেই, পুরো ভারতবর্ষে এর কীভাবে এফেক্ট করতে পারে সেটাই আজকে আপনাদের আমি বলবো। কি মারাত্মক কাণ্ড এটা ঘটেছে।
এটা সাধারণ মানুষ, এমনকি যারা এর সাথে যুক্ত তারাও, অর্থাৎ নেতা মন্ত্রীরা যারা যুক্ত আছেন তারা তো জানেনই না। কারণ দুর্ভাগ্যবশত আমাদের ভারতবর্ষ এমনই একটি জায়গা যেখানে আমাদের মিনিস্টারদের কোয়ালিটি বলে তেমন কিছু ধার্য হয় না। অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী যে কেউ হতে পারে, স্বাস্থ্যমন্ত্রী শুধু এবং শুধুই যে একজন ডাক্তারকেই হওয়া উচিত এটা সাধারণ মানুষ বোঝেন না, সবার পেছনে পেছনে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। এখন আসল ঘটনাটা হচ্ছে, আমি ওই ব্যাপারেও কোনো কথা বলবো না, কিন্তু সেন্ট্রালের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্যমন্ত্রী, অন্যান্য রাজ্যে স্বাস্থ্যমন্ত্রীদের কথা আমি জানি না কজন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার রয়েছেন, অর্থাৎ এডুকেটেড মেডিকেল প্র্যাকটিশনার রয়েছেন, আমার জানা নেই সেটা। যদি জানা থাকে উনি নিশ্চয়ই কিছু রিয়্যাক্ট করবেন বলে আমি এতদিন আশা করেছিলাম, কিন্তু কোনো রিয়াকশান কোনো নিউজ চ্যানেলে আমি দেখতে পাইনি। যার জন্য আজকে সাবধান করে দেওয়ার জন্য, এবং সাবধান না, আসল সত্য ঘটনা কি হতে চলেছে এই মানে ঘটনার মধ্যে থেকে, সেটাই আমি আপনাদের বিশ্লেষণ করব সামান্য কথার মধ্যে দিয়ে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আজ থেকে 10-15-20 বছর আগে ধরুন, আমরা যখন কোনো ইনফেকশান বা কোনো ব্যাপারে কোনো ঔষধ নিতাম তার একটা কোর্স থাকতো, অর্থাৎ 3 days, 5 days, 7 days খুব কম। 3 days, 5 days, অর্থাৎ কোনো ধরুন কোনো জায়গায় ঘা হয়েছে, কোনো ইনফ্লামেশন হয়েছে, কোনো জায়গায় কেটে গেছে, কোনো স্টিচ হয়েছে, সেলাই পড়েছে, এইসব জায়গায় ডাক্তারবাবুরা কোর্স দিতেন 3 দিন 5 দিন, এর মধ্যে এনাফ, শুকিয়েও যাবে আপনার ঘা এবং আপনারা সুস্থও হয়ে যাবেন, ইনফেকশান চলেও যাবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন যে এই ওষুধটি কোথাকার, কোন ব্র্যান্ড, কি, এগুলো আমি কিছু এই ব্যাপারে যাব না। আর এটা আমাদের সব প্যাথির মধ্যেই এটা কম বেশি রয়েছে। কিন্তু দেখুন, যেটা 3 দিন 5 দিন আগে হয়ে যেত, আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসা উচিত ছিল, বিশেষ করে এডুকেটেড ডাক্তারবাবুদের, ওনারাও চুপ করে বসে আছেন কি না আমি জানি না। সেখানে এই যে 3 দিন 5 দিন হয়ে গেল, তারপর 7 দিনের কোর্স, 7 দিন তো এখন মিনিমাম কোর্স হয়ে গেছে, তারপর 10 দিন, 14 দিন, 21 দিন পর্যন্ত কোর্স দেওয়া হচ্ছে, অথচ তার ব্যাকটেরিয়ার নামগুলো চেঞ্জ হয়নি। অর্থাৎ আমরা যেসব ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো যে পড়েছি, মানে সেই পারপাস, আমি যে কাটা, ছেঁড়া, ইনফ্লামেশন সেগুলোর কথা আগে বলছি, এগুলোর কিন্তু নাম টামগুলো কিছু চেঞ্জ হয়নি। অথচ যেটা 3 দিন 5 দিনেই ইরাডিকেট হয়ে যেত বা সেরে যেত সেই জিনিসটা, সেটা এখন 7 দিন, 10 দিন, 14 দিন, 21 দিনের কোর্সেও দেখা যাচ্ছে সারছে না। এর কারণটা কি? এই যে নিম্নমানের ঔষধ এবং কোয়ালিটি যেটা মেনটেন করা হলো না, আমরা ভাবছি কোয়ালিটি মেনটেন করা হলো না, ঠিক আছে, ওখানে ধরপাকড় হবে, সেগুলো বন্ধ হয়ে যাবে, উঠে যাবে। কিন্তু যত খেয়ে ফেলেছেন এবং আগামী দিনে যত খাবেন, বিভিন্ন প্রচুর কমিশন, ওষুধ তো তৈরি করতে বেশি লাগে না, কিন্তু মাননীয় মহামান্য আদালতের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে আমি আর্জি জানাবো, অ্যালং উইথ ড্রাগ কন্ট্রোল, যে ইমিডিয়েটলি এই যে যেখানে জনঔষধি যোজনা কিংবা ফেয়ার প্রাইস বিজনেস, এই মেডিসিন শপ কিংবা এরকম যদি কোনো রাজ্যে কিছু এরকম সুবিধা থেকে থাকে, তাদের ইমিডিয়েট এনকোয়ারি করা হোক। যদি না হয়, এর যে প্রভাব আগামী 5 থেকে 10 বছরের মধ্যে বিশাল মহামারী এই আমাদের ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে ছেয়ে যাবে। এর মানে আমি এইটা বলছি না যে এরা সবাই খারাপ। অনেক ব্র্যান্ডেড কোম্পানিও আছে যাদের মধ্যে ব্ল্যাক লিস্টেড অনেক ঔষধ এরকম কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে না, কোয়ালিটি কন্ট্রোল ফেল করেছে, এই ধরনেরও থাকতে পারে। এরা যে সবই খারাপ এগুলো কিন্তু আমি একবারও বলছি না। ওষুধে আবার কাজ হতেও পারে, কারণ অনেক গরিব মানুষ আছে, তারা সস্তাতে ওষুধ কিনে খায়, তাদের কিছু না কিছু কাজ অবশ্যই হয় হয়তো,
কিন্তু তারা তো আর এটা বোঝে না যে যে রোগটা আমার দুদিনে সারার কথা সেটা আমার 5 দিনে সারছে, তার মানে সেটা সেরে তো যাচ্ছে। ওনারা এটাই মনে করেন, কিন্তু এর যে সাইড এফেক্ট ওনার জন্য আরও বড় রোগ অপেক্ষা করছে, এটা তো ওনারা বুঝতে পারছেন না। এই জায়গা থেকেই আমি জায়গাটা বলতে চাইছি। তার কারণটা হচ্ছে যে জীবাণুগুলো, অপকারী জীবাণুগুলো আমাদের শরীরে 3 দিন 5 দিনে মানে মরে যেত বা চলে যেত, যেরমই হোক না কেন, সেইটা আজকে সারতে গিয়ে সেই জায়গাটা 7 দিন 10 দিন 14 দিন 21 দিন 1 মাসও লেগে যাচ্ছে। এর মানে কি এটা বোঝা যাচ্ছে না সুন্দরভাবে যে যে জীবাণুটা 3 দিন 5 দিনে চলে যাওয়ার কথা, তাহলে সেই ঔষধটার কোয়ালিটি বা ভলিউম বা কিছু একটা কম, যে ওই রোগটাকে জিয়ে রেখে দিচ্ছে, অর্থাৎ সে বেঁচে থাকছে আরও বেশি দিন, অর্থাৎ তার নিজেদের মধ্যেও একটা ইমিউনিটি তৈরি হয়ে যাচ্ছে এগেনস্ট দ্যাট মেডিসিন। এটাকে মেডিসিনাল রেজিস্ট্যান্সি বলা হয়, কিংবা যাই হোক না কেন, কিন্তু আরও বেশি দিন বাঁচতে সাহায্য করছে। তার মানে কি, যে জীবাণুগুলো আগে 3 দিন 4 দিনে 5 দিনের মাথায় সব কিছু সেরে টেরে যেত বা ইনফ্লামেশান ঠিক হয়ে যেত, কাটা ঘা এসব ঠিক হয়ে যেত, সেই জীবাণুগুলোর এখন বিবর্তন ঘটে যাচ্ছে এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করার ফলে, অর্থাৎ বিবর্তন ঘটছে। যেটা 5 দিনে হতো সেটা এখন 1 মাস লেগে যাচ্ছে, অর্থাৎ 1 মাস ধরে এই জীবাণুটা আপনার শরীর বহন করে যাচ্ছে, কারণ আপনার ঔষধ কাজ করছে না। ভলিউম ও কোয়ালিটি যেটাই বলুন না কেন কম আছে বা কোনো একটা ব্যাপার আছে, তাহলে আমি আমার অজান্তে সেই সব জীবাণুগুলোর একটা মিউটেশন ঘটিয়ে দিচ্ছি। নট অনলি দ্যাট, যে বিবর্তন ঘটছে তাতে কি হলো, সেইগুলো অ্যাডপ্টেড হয়ে যাচ্ছে আমাদের শরীরে। অর্থাৎ আমাদের শরীরে অ্যাডপ্টেড হওয়া মানেই একের পর এক, মানে তারা এতটা শক্তিশালী হয়ে যাবে যে অল্পতেই আমরা দুর্বল হয়ে পড়ব। সেই হিসাবে প্রাকৃতিকভাবে আমাদের শরীরও ইমিউনিটি তৈরি করছে, এটা ঠিক কথা। কিন্তু এই যে অ্যাডপ্টেশন, এর ফলে কি হবে, আমাদের তো নলেজটা তো আমরা পড়েছি যেসব প্র্যাকটিস অফ মেডিসিনে বা প্যাথোলজি যেসব পড়াশোনা করেছি, যে এই জীবাণুটার নাম এই, এর ইনকিউবেশন পিরিয়ড এটা, কোর্স এতদিন, এগুলো যেমন আমরা পড়েছি, তাহলে আমাদের বিদ্যার বাইরে সেগুলো চলে যাচ্ছে। অর্থাৎ আমরা যেরকমভাবে ট্রিটমেন্ট একটা ভেবে আইকিউ থেকে যেরকমভাবে আমাদের একটি পেশেন্টকে আমি ট্রিটমেন্ট করব, তাহলে যেই আমি বুঝতে পারলাম, আমার ডায়াগনোসিস হলো যে এই জিনিসটা এরকম, আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন বলছে এই 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 হবে, অর্থাৎ এতদিন থাকবে, এর মধ্যে এই এই ওষুধ এই এই সব কিছু। কিন্তু দেখা যাচ্ছে যেটা 5 দিন 7 দিনে চলে যাওয়ার কথা, সেটা যদি 1 মাস যেতে লাগে, সেটা তো আমাদের নলেজের বাইরে হয়ে গেল। তখন ডাক্তারবাবুরাও ফলস কেসে, মানে ফলস পজিশনে পড়ে যাচ্ছেন। তারা বুঝতে পারছেন না তখন যে এই রোগ এইটা আমি তো ঠিকই ওষুধ দিয়েছি, তাহলে কেন কাজ করলো না। তারাও কনফিউজড হয়ে যাচ্ছেন, কিন্তু তাদের তো নলেজ ভুল নয়। যে জিনিসটা দিয়ে আমি যুদ্ধ করব, সেই যুদ্ধের জিনিসটা যদি আমার ভুল হয়ে যায়, তখন সেটা কত বড় ক্ষতিকারক হতে পারে মানব জীবনে। এটা তো ছোট্ট জিনিস, আপনারা দেখছেন ইলেকট্রন বান্ডে বিভিন্ন কোম্পানিগুলো, ব্ল্যাক লিস্টেড কোম্পানিগুলো এত ওষুধ দিয়ে যেগুলো পয়সা তুলছে, কোয়ালিটি কন্ট্রোল পাস করেনি, অনেক কিছু শুনলেন, কিন্তু এগুলোর মানেটা আপনারা বুঝতে পারছেন না। পরোক্ষভাবে আমাদের জীবাণুগুলো তো আর কোয়ালিটি কন্ট্রোল এই কোম্পানির আওতায় পড়ে না, তাহলে সেগুলো আরও ইমিউনাইজড হয়ে যাচ্ছে এবং বিবর্তন ঘটছে তার মধ্যে, অর্থাৎ মারাত্মক আকারে আমাদের শরীরে তারা আক্রমণ করে ফেলছে। আগে এত রোগ ছিল না, আমরা যে যে টাইপের যে ধরনের এখন রোগ দেখি, এবং যে পরিমাণ পেশেন্টের পরিমাণ এত বেড়ে যাচ্ছে, এর কারণটাই কি জানেন? দোকান থেকে উল্টোপাল্টা ঔষধ কিনে খাওয়া, না জেনে সস্তার, আমরা জানি না সেগুলো ড্রাগ কন্ট্রোলে আদৌ পাস করেছি কিনা। মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটে তো অহরহ ভুলভাল জিনিস বিক্রি হয়। এর ফলে কী হয়, বিভিন্ন রেজিস্ট্যান্সি তৈরি হয়ে যাচ্ছে আমাদের আমাদের শরীরে। ওষুধগুলো ঠিকঠাক কাজ করে না, ডাক্তারবাবুও বুঝতে পারেন না যে এই ওষুধটা কেন কাজ করছে না, এর পেছনে তো অনেকখানি গল্প আছে। অর্থাৎ এই যে
টাকা খাওয়া খাওয়াই, এই যে ইলেকটোরাল বন্ড, এটা চুরি না, এটা হচ্ছে অন্যায়, পাপ, এবং এটি খুনের থেকেও অনেক বেশি অপরাধ বলে আমি মনে করি। কারণ এখানে একজন, দুজন, তিনজন খুন হচ্ছে না, এখানে লাখো লাখো খুন হয়ে যাবে মহামারীতে। সুতরাং এই যে ঘটনাটা ঘটলো, মানে এটা লাইটভাবে আপনারা ধরে নিলেন এবং বুঝিয়ে দেওয়া হলো, তারপর বলা হচ্ছে যে বিভিন্ন আপনাদের অন্যদিকে ট্র্যাকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এটা যে কত বড় ক্ষতিকারক, এবং যারা টাকা নিয়েছেন এবং টাকা নিয়ে এরকে বাজারে ছেড়ে দিয়েছেন, এরা যে কত বড় মানে অসামাজিক এবং রাজদ্রোহিতার কাজ করেছেন এনারা, যারা যারা যুক্ত, যে সে কোম্পানি যুক্ত, এদের অনেক বড় সাজা হওয়া উচিত। এই জন্য মহামান্য সুপ্রিম কোর্ট এবং আমি ড্রাগ কন্ট্রোলারকে তাদের আরও অ্যাক্টিভিটি, এবং আমি তাদের কাছে অনুরোধ করছি এই ব্যবস্থা, মানে এদের এই জায়গাটা যেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চেক করা হয়। নাহলে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ভারতবর্ষে বিশাল বড় মহামারী চলে আসবে। কারণ যেসব ঔষধগুলো অলরেডি টাকা খাওয়া খাওয়ি হয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তার ফলে যেসব ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য জীবাণুগুলো ইমিউনাইজড হয়ে গেছে এবং রেজিস্ট্যান্ট হয়ে গেছে, তারা কিন্তু আগামী দিনে অনেক বড় কাণ্ড ঘটিয়ে দিতে পারে আমাদের মানব সভ্যতাতে। এই জায়গাটা কোনো ডাক্তারবাবুরাই বলেননি, কিন্তু এই যে জায়গাটা, এটা আপনাদের বোঝা উচিত ছিল যে এইটা অন্য ইলেকটোরাল বন্ডের মতো নয়, মেডিসিনটা সম্পূর্ণ আলাদা। শুধু ঔষধের দাম বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, সেই জায়গা চেক করবে কেন বেড়েছে, সব কিছু তারা করবে, সেই ব্যাপারেও আমি যাচ্ছি না। কিন্তু এই যে মানে ব্ল্যাকলিস্টেড কোম্পানির ঔষধ এবং যেগুলো কোয়ালিটি কন্ট্রোল মেনটেন হয়নি, সেই সব ঔষধ ছেড়ে দেওয়া মানেই আমাদের মৃত্যুর দিকে এগিয়ে দেওয়া হয়েছে। এবং এটিকে যদি আপনারা ছোট ঘটনা মনে করেন, বা বিভিন্ন ডাক্তারবাবুরা ছোট ঘটনা মনে করেন, আপনাদের জেনে রাখুন, তাহলে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এই ভারতবর্ষে মহামারী ছেয়ে যাবে। কারণ এমন এমন রোগ চলে আসবে শরীরে যে তার প্রতিরোধ আমরা করতে পারবো না। কারণ এই যে জীবাণুগুলো যে বিবর্তিত হয়ে আরও অন্যরকম ভায়োলেন্ট কোনো আকারে চলে আসবে আমাদের কাছে, যার মানে সম্বন্ধে হয়তো আমরা পড়াশোনাই করিনি, কিংবা জীবাণুগুলোর নাম আমরা জেনে রেখেছি ঠিকই, কিন্তু তার শক্তি সম্বন্ধে আমাদের আর ধারণা থাকবে না। কারণ আমরা আমাদের অজান্তে শক্তি অটোমেটিক্যালি বৃদ্ধি অলরেডি করে দিলাম, জীবাণুগুলো সব শক্তি বৃদ্ধি করে দিয়েছি, কিন্তু ওই মানে বর্ধিত শক্তি সম্বন্ধে আমাদের আর নলেজ রইল না। তখন মানুষগুলো একের পর এক মরতে থাকবে, কিন্তু ডাক্তারবাবুরা হতবাক হয়ে যাবেন যে আমরা তো একই মেডিসিন একই ডিজিজে দিচ্ছি, তাহলেও কেন কাজ করছে না। এর পেছনের কারণটা হচ্ছে এইটা যে বিনা কোয়ালিটি, অর্থাৎ কোয়ালিটি ছাড়া মেডিকেশান করার ফলে যে ঔষধটা 3 দিন 5 দিন কোর্সের মধ্যেই কাজ করে ফেলতো, সে এখন 10 দিন 14 দিন 21 দিনেও কাজ করতে পারছে না। আর ভেতরে ভেতরে যে জীবাণুগুলো রয়ে গেছে, সে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে, অর্থাৎ সে অটোমেটিক্যালি আমরা তাদের জায়গা করে দিয়েছি যে এই শক্তিশালী হওয়ার জন্য। তাই আপনাদের এটা বোঝানো আমার উচিত বলে মনে করেছিলাম, কারণ কোনো নিউজ চ্যানেলই আমি দেখিনি। এটা শুধু ওটা জায়গাটা আটকালেই হবে না, কারণ অনেক ঔষধ মানুষ খেয়ে ফেলেছে অলরেডি। এখন এই যে জায়গাটা থেকে অনেক কিছু তৈরি হয়ে যেতে পারে, অটো ইমিউন ডিজিজ হতে পারে, যেটা ইনকিউরেবল, আর সারানোই সম্ভব হবে না। যদিও এখন অটো ইমিউন ডিজিজ অনেক বেড়ে গেছে, কিন্তু এরপরে কি হবে, আর সারানোই সম্ভব হবে না অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ এখনও ওরমভাবে সারানো যায় না, তবে 2-1টা কেস সেরে যায় কোনো কোনো সময়, কিন্তু এরপর তো সবই অটো ইমিউনই চলে যাবে, যার ফলে মারাত্মক ঘটনা ঘটে যাবে, আর বাঁচার কোনো সম্ভাবনাই থাকবে না। তাই আপনারা এটা বুঝতে পারেননি, সেই জন্য আমি বোঝাচ্ছি যে আপনাদের অনেক মানে কোনো নিউজ চ্যানেলই অ্যাকচুয়ালি আমি এটা দেখতে পাইনি, যার ফলে এটা বোঝানো আমার কর্তব্য মনে হলো। যারা পয়সা নিয়েছেন, বুঝেনি বা না বুঝেনি, যেসব কোম্পানিগুলো দিয়েছে, এরা এক একটা খুনির থেকে ছোট নয়।
অনেক বড় খুনি তো একজন দুজনকে খুন করে, এরা লাখ লাখ খুন করে দিয়েছে অলরেডি। এটা অজান্তে জেনে অজান্তে, কারণ কি হেলথ মিনিস্টার যদি ডাক্তার না হয় তার তো নলেজ থাকবেই না, তার তো মেডিকেল সম্বন্ধে জ্ঞানই নেই যে এর পেছনের মানে ইয়েটা কি আছে, মানে খারাপ দিকটা কি হতে পারে, এই নলেজটাই তো তার মধ্যে নেই। তাদের তো একটু কিছু পয়সা পেলেই কাজ হয়ে যায়। কিন্তু এর বাইরে যে কি বড় মানে ওনারা রাজদ্রোহিতা করে ফেলেছেন, অনেকে অনেক কিছু বলছেন, অনেক এই দেব সেই দেব, কেউ ভগবান সেজে বসে আছেন, কিন্তু বাস্তবে এটা তলিয়ে দেখলে দেখা যাবে, আমি অন্য ব্যাপারে বলছি না, শুধু মেডিকেল পারপাস যদি দেখা যায় যে আমি আমার অজান্তে আমি মহামারীর একটা আগমনে একটা সূচনা করে দিয়েছি মহামারীর। তবে এই জায়গাটা আমার মতে যদি মহামান্য সুপ্রিম কোর্ট এবং ড্রাগ কন্ট্রোলার এই জায়গাটা যদি একটা বড় স্টেপ নেওয়া হয়, এবং যারা যারা যুক্ত, সে যত বড় নেতামন্ত্রী হোক আর যত ধনী ব্যক্তি পাওয়ারফুল লোক হোক, তাদের কিন্তু ছাড়া উচিত না, তাদের এগেনস্টে বিশাল স্টেপ নেওয়া উচিত। কারণ এরা এখন পর্যন্ত অনেক মানুষের আভ্যন্তরীণ ক্ষতি করে দিয়েছে। আগামী দিনে এখনও মার্কেটে ছাড়া হচ্ছে, ওই ছাড়তেও অনেক অসাধু ব্যবসায়ী সেগুলো সেল করবে। কারণ বেশিরভাগ দোকানে দেখা যায় মানে অশিক্ষিত মানুষরা, যারা কিছুই পড়াশোনা জানে না, তারা ঔষধ কেনে। অনেক শিক্ষিত মানুষ আছে ঔষধ সম্বন্ধে জানে না, তারা এক্সপায়ারি ডেট দেখে না, কোথাকার জিনিস দেখে না, কিচ্ছু দেখে না, দোকানদার ওষুধ দিয়ে দিয়েছে বলে খায়। এরকম ঘটনা এইগুলো কিন্তু ম্যাক্সিমাম দোকানেই রয়েছে, যে ওখানে দোকানদার ওষুধ দিয়ে সেটা খাচ্ছে। কী ওষুধ তার নামও বোঝে না, কম্পোজিশনও বোঝে না, এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট কিচ্ছু দেখে না। তাহলে সেই সব জায়গায় এইসব ঔষধগুলো অনেক বেশি চলবে। এরকম চলতেও গ্রামে গঞ্জে এইসব জিনিস অনেক বেশি চলবে। চলতেও দেখা যাবে এই জিনিসটা আটকাতেও দেখা যাবে অনেক বেশি চলছে। এই জায়গাটা থেকে ইমিডিয়েটলি একটা প্রিপারেশন দরকার। সেই জন্য আমি এই ভিডিওটা করলাম যে আমরা নিজেদের অজান্তেই মহামারী ডেকে আনছি। ধন্যবাদ, নমস্কার।